আজ একাদশ শ্রেণীর ছাত্রদের যে স্কেলার ভেক্টর চ্যাপ্টার পড়াচ্ছিলাম তার পরবর্তী অংশ, দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব। প্রথমে ভেক্টর গুণ সম্পর্কে। ভেক্টরের গুণ, দুটো ভেক্টর রাশির গুণ মূলত দুই রকম। এক হলো স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট, আর দুই হলো ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। তাহলে প্রথমে শিখি স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট কি জিনিস। তাহলে স্কেলার গুণ, দুটি ভেক্টর আমার কাছে আছে, ধরো এ আর বি, এবং এ এবং বি এর অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ওদের স্কেলার গুণ হয় এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ এর মান বি এর মান তাদের অন্তর্বর্তী কোণের cos থিটা। মনে রাখতে হবে এখানে ডটটা আমরা উচ্চারণ করব, কিন্তু লিখবো ডট দিয়ে, ঠিক আছে। তাহলে এ ডট বি সমান এ এর মান বি এর মান তাদের অন্তর্বর্তী কোণের কোসাইন থিটা। আমরা যদি জ্যামিতিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা কি, ধরো আমার কাছে একটা এ ভেক্টর আছে, এই এক্স অক্ষ বরাবর ধরলাম, আর একটা বি ভেক্টর আছে এবং বি এর অন্তর্বর্তী কোণটা হলো থিটা। তাহলে এ ডট বি কি বোঝাচ্ছে না, এ ডট বি সমান বলছে এ বি কস থিটা। এবার বি কে আমি উপাংশ আকারে যদি ভাঙি এ এর অভিমুখে, তাহলে বি এর উপাংশ আমি এ এর অভিমুখে যদি এটাকে লম্ব উপাংশ ভাঙি, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ বি এর ডট ডট রেখা রাখলাম এটি। তো এটা আসলে কি বি কস থিটা। তাহলে বি কস থিটা ইন্টু এ মানে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে কি বোঝাবো, ওই একটা ভেক্টরের মান এবং অন্য ভেক্টরটির ওই ভেক্টর অভিমুখে উপাংশের গুণফল। মানে এ ভেক্টরের মানের সঙ্গে কি বি ভেক্টরের উপাংশ কার দিকে, এ এর দিকে, সেটাকে বোঝাচ্ছি এ ডট বি, ঠিক আছে। এবং আমরা এখন অনায়াসে দুটি ভেক্টর অন্তর্বর্তী কোণও নির্ণয় করতে পারবো। এটাকে যদি কেউ বলতো এ কস থিটা ইন্টু বি, তাহলে তো ঠিক ছিল, কারণ এখানে কোনো ভেক্টরের গল্প নয়, সবকটা স্কেলার। তাহলে তখন আবার কি বলতাম সংখ্যাটা, না বি এর গুণ বি এর মান ইন্টু এ এর উপাংশ কার দিকে, বি এর দিকে, এর উপাংশ বি এর দিকেও এ কস থিটা হবে। এটাকে ভাঙছি, এটাকে বি এর দিকে উপাংশ, কারণ আমরা এর আগে উপাংশ আকারে শিখেছি যে কোনো একটা ভেক্টর যদি ধরো এটাকে সহজ যেটা ভেক্টর বলি, দূরক ভেক্টর আর যদি লিখি, তাহলে এই আর এর উপাংশ অনুভূমিক দিকে হয় আর কস থিটা, তাই তো এই অংশটা। তেমনি এখানে বলছি বি লিখেছি, তার এইদিকে উপাংশটা বি এর বি কস থিটা। তাহলে আমরা বুঝলাম দুটি ভেক্টরের গুণফল, প্রথমটার মান এবং দ্বিতীয় ভেক্টরের প্রথম ভেক্টরটার অভিমুখে উপাংশের গুণফল। এ ডট বি সমান এ বি কস থিটা, এটা ভালো করে মনে রাখবো। আমরা এবার আসছি যে যেহেতু এ ডট বি কে এ বি কস থিটাকে এ কস থিটা বিও লেখা যায়, তাহলে এটাকেও আবার বি ডট এ লেখা যায়। তার মানে এ ডট বি মানে যা, বি ডট এও মানে তাই। তার মানে এ ডট বি সমান হলো বি ডট এ। অর্থাৎ স্কেলার গুণটা কি হয়, বিনিময় নিয়মটা মেনে চলে। তাহলে স্কেলার গুণের যে বিনিময় নিয়ম, কমিউটেটিভ ল, সেটা মেনে চলছে। এবার আমরা তাহলে এখানে কস থিটা সমান, এই সমীকরণ থেকে কি লিখবো, কস থিটা সমান হবে এ ডট বি বাই এর মান ইন্টু বি এর মান। এখানে ডট আছে, এখানে ডট দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তাহলে এ ডট বি বাই এর মান ইন্টু বি এর মান। এবার দেখো যদি আমার কাছে বলা থাকে যে এ ডট বি সমান শূন্য, তাহলে আমি কি সিদ্ধান্তে আসতে পারি, এ ডট বি যদি শূন্য বলা থাকে তাহলে এ বি কস থিটা সমান শূন্য। এবার এ যদি শূন্য না হয় বা বিও যদি শূন্য না হয়, তাহলে আমি অবশ্যই কস থিটা সমান কি ধরবো, শূন্য। আর কস থিটা সমান শূন্য মানে কি, যে কস 90 সমান শূন্য, মানে থিটা সমান 90 ডিগ্রি, কস 90 মান শূন্য। তার মানে ভেক্টর দুটো পরস্পর লম্ব আছে। অর্থাৎ আমি একটা সিদ্ধান্তে আসবো যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে, দুটি ভেক্টর পরস্পর যদি লম্ব হয়, তখন তাদের ডট প্রোডাক্ট, ধরো এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এটা বি ভেক্টর এটা এ ভেক্টর, এটা পরস্পর লম্ব থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এ ডট বি সমান হবে শূন্য। কারণ না এ ডট বি এটা
এর মান বি এর মান, তাদের অন্তরে cos 90 ডিগ্রি, cos 90 মান 0 থেকে 0। ঘুরিয়ে বলতে পারি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে বলতে পারবো তাদের ডট প্রোডাক্ট 0, বা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 বলি তাহলে তারা পরস্পর লম্ব। এবার ধরো আমরা শিখি যে উপাংশ আকারে কিভাবে প্রকাশ করতে হয় ভেক্টরকে, সেটা আমরা দেখেছি। তাহলে এই ভেক্টরকে আমি লিখতে পারি যে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড আকারে, যেখানে আই ক্যাপ হলো এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ হলো ওয়াই অক্ষ বরাবর এবং কে ক্যাপ হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর। অনুরূপভাবে বি ভেক্টরকে আমি লিখতে পারি আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তাহলে আমরা এ ডট বি নির্ণয় করতে চলেছি। সেই নির্ণয় করার আগে আমরা একটু পিছিয়ে আসি। কি না, আমরা একক ভেক্টর তো জানি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ সঙ্গত হবে। আই ক্যাপ মানে একক ভেক্টর মান 1, আবার একক ভেক্টর মান 1, তাদের অন্তর্বর্তী কোণ কত? দুটো একই ভেক্টর একই কাজ করছে, তাদের অন্তর্বর্তী কোণ cos 0, cos 0 মান কত? 1। তাহলে 1 × 1 × 1 মানে 1। অনুরূপভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান এর মানও 1, এর মানও 1, 1 × 1 × cos 0, cos 0 মান হলো 1, তার মানে 1। অনুরূপভাবে এটা সমানই হবে, আমি দেখবো কে ক্যাপ ডট কে ক্যাপ। অর্থাৎ একই ভেক্টরের ডট প্রোডাক্টগুলোর মান হচ্ছে, কোনগুলো একক ভেক্টরের ডট প্রোডাক্টগুলোর মান হচ্ছে 1। কিন্তু যদি আমি আই ক্যাপ ডট জে ক্যাপ করি, আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, 1 × 1 কিন্তু তাদের অন্তর্বর্তী কোণ কত? আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ কত কোণ করে? এই কোণটা কত? 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, তার মানে কত? 0, তাই তো? তাহলে যদি ভিন্ন হয়ে যাচ্ছে আই ক্যাপ ডট জে ক্যাপ, তখন 0 হয়েছে। অনুরূপভাবে আমরা আই ক্যাপ ডট কে ক্যাপ করতে পারি। তার মানে আই ক্যাপ মানে 1, এর মানে 1, আর আই ক্যাপ মানে এক্স এর সঙ্গে জেড অক্ষ কতটা গুণ করে? 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 মানে 0, তাহলে 0 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি আই ক্যাপ ডট জে ক্যাপ সমান হলো আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হবে জে ক্যাপ ডট কে ক্যাপ সমান 0। ঠিক আছে? তাহলে এখানে আর একটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি, যদি আমি এ ভেক্টরকে এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এ ডট এ, তার মানে এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান, তাদের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কি পাবো? এ স্কোয়ার পাবো, তাই তো? এ ভেক্টরকে এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করলে এ স্কোয়ার পাবো। এবার আমি ফিরে আসি আমার যে উপাংশ আকারে যেটা ছিল এ ডট বি। এ ভেক্টর আঁকে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। বি ভেক্টরকে উপাংশ আকারে লেখা যায় আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। আমরা এবার এ ডট বি নির্ণয় করতে চাই। তাহলে আমরা কিভাবে করতে যাচ্ছি, এ ভেক্টর সমান আমি লিখেছিলাম আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। বি ভেক্টর সমান আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তাহলে এ ডট বি সমান এটা ডট এটা, তার মানে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড ডট আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তাহলে এখানে এর সঙ্গে 3টে, এর সঙ্গে 3টে, এর সঙ্গে 3টে গুণ হবে, তাই তো? মোট 9টা টার্ম পাবো। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ দিয়ে আমি গুণ করছি আই ক্যাপ ডট আই ক্যাপ এ এক্স বি ওয়াই, তারপরে আই ক্যাপ ডট জে ক্যাপ এ এক্স বি, সরি এটা এ এক্স বি এক্স, এ এক্স বি এক্স, এ এক্স বি এক্স, তারপর আই ক্যাপ ডট জে ক্যাপ এ এক্স বি ওয়াই প্লাস আই ক্যাপ ডট কে ক্যাপ এ এক্স বি জেড। এটা দিয়ে প্রথমটা, এটা দিয়ে দ্বিতীয়টা, এটা দিয়ে তৃতীয়টা, 3টে পেলাম। অনুরূপভাবে এই মাঝের টার্মটা দিয়েও 1টা 2টো 3টে পাবো। তাই জে ক্যাপ ডট আই ক্যাপ এ ওয়াই বি এক্স প্লাস জে ক্যাপ ডট জে ক্যাপ এ ওয়াই
বি ওয়াই প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ এ ওয়াই বি জেড। আরও তিনটে পাবো কে ক্যাপ দিয়ে, তাহলে কে ক্যাপ ডট আই ক্যাপ এ জেড বি এক্স প্লাস কে ক্যাপ ডট জে ক্যাপ এ জেড বি ওয়াই প্লাস কে ক্যাপ ডট কে ক্যাপ এ জেড বি জেড। এবার আমি একটু আগে কি শিখলাম, আমি একটু আগে শিখলাম একমাত্র আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ এবং কে ক্যাপ ডট কে ক্যাপ, এই তিনটের মান হলো 1, বাকিগুলো সব শূন্য। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপে 1 যদি হয় তাহলে এটা পাবো এ এক্স বি এক্স প্লাস এটা পাবো এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, আর বাকিগুলো সব পদ শূন্য। তাহলে যেহেতু আই ক্যাপ ডট আই ক্যাপ সমানে হবে জে ক্যাপ ডট জে ক্যাপ সমানে হবে কে ক্যাপ ডট কে ক্যাপ সমান 1, এবং অন্যান্য ডট প্রোডাক্টগুলো শূন্য, অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপ সমান হচ্ছে আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে জে ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে শূন্য। আর এগুলো যদি ইন্টারচেঞ্জ করি অর্থাৎ আই ডট জে সমানিত জে ডট আই সমানিত কে ডট আই সমানিত কে ডট জে সমান শূন্য। তাই আমি লিখতে পারি এলাম কি যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যখন উপাংশ আকারে লিখবো তখন আমাদের ডট প্রোডাক্টের গুণফলের মান হবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই তো। এবার তাহলে আমরা এর উদাহরণ শিখব যে কোথায় আমরা ডট প্রোডাক্টের প্রয়োগ করি। এই উদাহরণটা আমরা নিচু ক্লাস থেকে শিখে আসি, নিচু ক্লাসে যদিও তত ভালোভাবে বলা হয় না, কিন্তু এটা আমরা জানি যে কার্য সমান কৃতকার্য বা কার্য সমান কি বলা হয়, ডব্লিউ সমান এফ ডট এস। সংজ্ঞাতে বলা হয় বলের অভিমুখে কতটা সরণ হয়েছে, মানে আমি এইদিকে একটা বল প্রয়োগ করছি এফ বল, আমার সরণ হলো এস এইদিকে, ঠিক আছে, এস আমার সরণ হয়েছে এইদিকে। এফ এবং এস এর মধ্যে কোণ যদি থিটা হয় তাহলে আমরা কৃতকার্যের রাশিমালা বলি এফ ইন্টু এস কস থিটা সমান বলি এফ এস কস থিটা। এটা ডট না লেখাই উচিত, এটা আমি ব্র্যাকেট দিলাম যে গুণ বোঝাচ্ছে এফ এস কস থিটা, অর্থাৎ এফ এর মান এবং এস এর উপাংশ কার দিকে এফ বরাবর। এস যদি এটা হয় তাহলে এর উপাংশ এই দিক বরাবর কোনটা হবে, ধরো এটা অন্য কালিতে দেখালে ভালো, তো এস এর উপাংশ এদিকে হবে, এই যে আমি উপরই হবে কিন্তু আমি পাশে আঁকছি বোঝার সুবিধার জন্য, এইটি হবে এস কস থিটা, এটা হবে এস কস থিটা, তাহলে এফ ইন্টু এস কস থিটা, তাহলে এটা হলো কৃতকার্য। আবার আমরা ক্ষমতাকেও লিখতে পারি, ক্ষমতা কি লিখতে পারি, ক্ষমতা এটা স্কেলার রাশি, মনে রাখবে এটা হলো স্কেলার রাশি, আর এই দুটো কি ভেক্টরের গুণফল, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার পাচ্ছে, আর সেই জন্য একে কি বলা হয় স্কেলার গুণ বলা হয় বা ডট প্রোডাক্ট বলা হয়, মাঝে ডট থাকে বলে। তাহলে ক্ষমতা পি সমান আমরা লিখতে পারি বল ইন্টু ডট ওর বেগ, তাহলে বল ভেক্টর এবং বেগ ভেক্টরের স্কেলার গুণফলের সমান হলো ক্ষমতা। এছাড়া অন্যান্য অনেক উদাহরণ আছে। এবার আমরা 2 নম্বর যেটা আছে সেটা যায়। 2 নম্বর কি বলছে, যে 2 নম্বর বলছে ভেক্টর গুণ। ভেক্টর গুণ কি জিনিস, না দুটো ভেক্টর এ এবং বি, ধরো আমি এখানে আঁকি এ আবার এইদিক কাজ করছে আর বি আবার কাজ করছে এই দিকে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর। এটা ধরো আমার কাছে একটা এই তলা আছে, খাতার উপর একটা তলা আছে এ এবং বি, তাহলে আমি এ ক্রস বি বার করব। তাহলে এ ক্রস বি বা ভেক্টর গুণ কি বলে কালিক নয় তো, যাই হোক দুটি ভেক্টর এ এবং বি তাদের ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট এ ক্রস বি কে লেখা হয়। আমি ভালো করে খেয়ালে প্রথম কি করেছি, একটা একক ভেক্টর দিচ্ছি, তারপর দিচ্ছি এ এর মান বি এর মান তাদের অন্তর্বর্তী কোণের সাইন থিটা, তাদের অন্তর্বর্তী কোণের সাইন থিটা। এখানে খেয়াল রাখবো আমরা এই কোণটা কোনটাকে নির্দেশ করছি, এই সূক্ষ্ম কোণটা না এই বাইরের স্থূল কোণটা, সেটার উপর কিন্তু পাল্টে যাবে মান, সেই জন্য এখানে এটা গুরুত্ব দিতে হবে। তাহলে এই এন ক্যাপ কি বোঝাচ্ছি, এন ক্যাপ একটা একক ভেক্টর, এর অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা লিখব, যেখানে এন ক্যাপ হলো একটি একক ভেক্টর যার অভিমুখ হবে
এ থেকে বি এর দিকে, এ ভেক্টর থেকে বি এর দিকে আমি একটা ডান হাতি স্ক্রুকে ঘোরাবো। আমি আমার হাতটা রেখে ধরো, আমি এ থেকে বি এর দিকে এরকম করে ঘোরাবো। তো নিজেরাই বলো, যদি ঘোরাই এ ক্রস বি, তাহলে এটা তো কেন নাট খুলে চলে আসছে, এরকম করে এ থেকে বি দিকে নাট খুলে চলে আসছে। তো স্ক্রুটা কোন দিকে যাবে? এই উপর দিকে উঠবে, আমার খাতা থেকে উপর দিকে উঠবে। তো সেটাকে আমি ধরো এইভাবে আঁকছি, যে এই বিটা এই পাশ আঁকি, তাহলে এটা হবে আমার এ ক্রস বি এর অভিমুখের দিক, সেটা হবে এন ক্যাপের অভিমুখ। তাহলে এ থেকে বি এর দিকে একটি ডান হাতি স্ক্রু ঘোরালে স্ক্রুর গতির অভিমুখ, তাই তো? স্ক্রুটা কোন দিকে যাচ্ছে, সেই স্ক্রুর গতির অভিমুখ হলো এ ক্রস বি। তাহলে এখানে দেখো, আমরা দুটো ভেক্টর এ এবং বি, তাদের ভেক্টর গুণ যখন করছি তখন একটা ভেক্টর পাচ্ছি। আগে একটা স্কেলার রাশি পেয়েছিলাম, সেই জন্য ওকে বলেছিলাম স্কেলার গুণ। একটা ভেক্টর রাশি পাচ্ছি, এর নাম হচ্ছে কি না ভেক্টর গুণ। তাহলে এখানে এবার আমরা যদি বলি এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে আমি যদি একটা ডান হাতি স্ক্রু ঘোরাই, তাহলে সে কোন দিকে যাবে? ওই উপর দিকে যাবে। এটা আর একটু ভালো করে বুঝেছি। ধরো আমার হচ্ছে ধরো আমার কাছে বিটা হলো লাল, আর এই কাঁচের পেনটা হলো এ, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। তাহলে এ থেকে বি এর দিকে আমি ডান হাতে স্ক্রু যদি ঘোরাই, তাহলে স্ক্রুটা যেন এইভাবে আসে উপর দিকে। দেখো বি, এ এবং বি যে তল আছে সেই তলের সাথে লম্ব তল, এই কমলা রঙেরটা। তাহলে এটা হলো এ ক্রস বি এর অভিমুখ। এটা এ, এটা বি, এ ক্রস বি। এ থেকে বি দিকে ডান হাতে স্ক্রু, বা ডান হাতে স্ক্রু না পারলে যে হাতটাকেই এমনি কার্ভ করছি এ থেকে বি দিকে, তাহলে বুড়ো আঙুলটা প্রসারিত করলে কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। বুড়ো আঙুলটা প্রসারিত করলে উপর দিকে যাচ্ছে, এ ক্রস বি এর অভিমুখ। ডান হাতে স্ক্রু ঘালে স্ক্রুর গতির অভিমুখ। এদের ডান হাতে স্ক্রু ঘালে স্ক্রুটা কি হবে? খুলে চলে আসছে, নাট উপর দিয়ে উঠে চলে আসছে, বেরিয়ে চলে আসছে। তাহলে কোনটা অভিমুখ হচ্ছে? এইটা, এই কমলা রঙের পেনটা হবে এ ক্রস বি এর অভিমুখ। এবার আসছি, তাহলে আমরা শিখবো যে আগেরটা যেমন বলেছিলাম এ ডট বি সমান হলো বি ডট এ, এক্ষেত্রেও ওটা প্রযোজ্য হচ্ছে কিনা দেখি। তাহলে আমরা এ ক্রস বিতে লিখেছিলাম, এবার এ ক্রস বি আমি লিখলাম এন ক্যাপ এ বি সাইন থিটা। আর বি ক্রস এ কি লিখবো? বি ক্রস এ যখন লিখবো তখন বি থেকে এর দিকে একটা ডান হাতে স্ক্রু হয়, বি থেকে এর দিকে বি ছিল, এটা আমার এ ছিল। তাহলে বি থেকে এর দিকে আমি একটা ডান হাতে স্ক্রু যদি ঘোরাই, তাহলে দেখো স্ক্রুটা নিচের দিকে ঢুকে যাবে। স্ক্রুটা কি করবে? নিচের দিকে ঢুকে যাবে। তখন এই তার মানে কি হবে? এই একবারে এই তল থেকে, এই যে তলে আছে সেই তল থেকে একবারে নিচের দিকে চলে আসবে। তাহলে এটা হবে কি বি ক্রস এ এর অভিমুখ। বি ক্রস এর অভিমুখ আর এ ক্রস বি অভিমুখ কি একই দিকে হলো? তাহলে একই দিকে না, বিপরীত দিকে। তাহলে এটা মাইনাস এন ক্যাপ হবে এ বি সাইন থিটা। আর মাইনাস হচ্ছে বলে তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ সমান নয়। তাহলে আমরা কি বলবো? যে এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। তার মানে এ ক্রস বি এবং বি ক্রস এ এরা যে ভেক্টর গুণের বিনিময় নিয়ম, সেটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এবার যদি এ এবং বি পরস্পর লম্ব হয়, তাহলে কি হবে? লম্ব হলে সাইন থিটা মান 1 হয়। তাহলে সাইন থিটা মান যদি 1 হয়, তখন এখানে আমরা এ এবং বি পাবো এবং অন্যদিকে পাবো। এবার আমরা একক ভেক্টর আকারে একক ভেক্টরগুলোর ভেক্টর গুণ কেমন হয় সেটা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে পরবর্তী আলোচনা করতে। একক ভেক্টর আমি জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে ক্যাপ দিয়ে সূচি করে। বোঝার সুবিধার জন্য বলি এই এক্স, এটা ওয়াই, আর এটা হলো জেড। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি, তাহলে আমি কি পাবো? কোন একটা ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, আগেটা কিন্তু স্কোয়ার পেয়েছিলাম, এ ক্রস এ সরি এ ডট এ সমান এ স্কোয়ার পেয়েছিলাম। এখানে আবার আই ডট আই সমান 1 পেয়েছিলাম। এখানে কি পাবো? আই ক্যাপের মান ইন্টু আই ক্যাপের মান ইন্টু তাদের অন্তর্বর্তী কোণে কি সাইন থিটা। আগেটা কস থিটা ছিল, এটা হলো সাইন থিটা। সাইন জিরো মান কত? 0। তাহলে এটা কি হবে? একটা জিরো ভেক্টর পেয়ে যাবো। তাহলে আই ক্রস আই ক্যাপ ক্রস আই ক্যাপ সমান কি হবো? জিরো ভেক্টর। অনুরূপভাবে জে ক্যাপ ক্রস জে ক্যাপ
সমান হবে 0 ভেক্টর পাবো এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান হবে 0 পাবো। এবার আমরা যদি আই ক্যাপ ক্রস জে করি তাহলে কি হবে, ধরো আই ক্যাপ ক্রস জে ক্যাপ করছি, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে এটা আই এটা জে, আই এর অন্তর্বর্তী কোণ সরি আই এর মান 1, জে এর মান 1, তাদের অন্তর্বর্তী কোণ সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এবার আই থেকে জে দিকে একটা যদি ডান হাতে স্ক্রুকে ঘোরাই, এ থেকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ দিকে ডান হাতে স্ক্রুকে এরকম করে ঘোরাচ্ছি, তাহলে সে কোন দিকে যাবে, সেটাকে উপর দিকে উঠে চলে যাবে। তাহলে তার একক ভেক্টর কোন দিকে হবে, ওই উপর দিকে, মানে কে ক্যাপের দিকে। তাহলে এটা কি হয়ে যাবে, কে ক্যাপ। ঠিক সেইভাবে যদি আমি করি যে আই ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কি হবে, আয়ের মান আর কে এর মান, তাহলে আয়ের মান 1, কে এর মান 1, তাদের অন্তর্বর্তী কোণ সাইন 90 ডিগ্রি, তাহলে এটার মান 1। এবার সরি আয়ের মান 1, কে এর মান 1 আর সাইন 90 ডিগ্রি, আর আই আর কে এর অন্তর্বর্তী কোণ কত, আই আর কে এর অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1। আই থেকে কে দিকে এবার আমি একটা ডান হাতে স্ক্রু যদি ঘোরাই আই থেকে কে দিকে, তাহলে আমি যদি এইদিকে ঘোরাই তাহলে কি হবে, এই জে এর বিপরীত দিকে চলে যাচ্ছে, তাহলে ওয়াই অক্ষের বিপরীত নেগেটিভ, মানে মাইনাস জে ক্যাপ দিয়ে হবে। তাহলে কি হবে, মাইনাস জে ক্যাপ। শোনা আমি লিখবো মাইনাস জে ক্যাপ। এটা একটা সহজ নিয়ম আছে, সেটা মনে রাখতে পারলে খুব সহজ হবে। তো আমি একটা গোল লিখে দেবো, যে এখানে আমি ঘড়ির কাটার দিকে যাব হব, দিয়ে আই আর এখানে একটা জে আর এখানে একটা কে লিখে রাখবো। আই ক্রস জে সমান কে পাবো, কে ক্রস জে ক্রস কে সমান আই পাবো, কে ক্রস আই সমান জে পাবো। ঘড়ি কাটার দিকে ঘুরলে প্রথম দুটো ক্রস প্রোডাক্ট দ্বিতীয়টা পাবো, প্রথম দুটোর ক্রস প্রোডাক্ট তৃতীয়টা পাবো। তাহলে জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখতে হবে আই ক্রস জে সমান হবে কে ক্যাপ, জে ক্রস কে সমান হবে আই ক্যাপ এবং কে ক্রস আই সমান হবে জে ক্যাপ। আর যদি বিপরীত দিকে যাই, মানে আই ক্রস কে করি, তাহলে মাইনাস জে ক্যাপ, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ, জে ক্রস আই মাইনাস কে ক্যাপ। ঠিক উল্টি দিলে, যেহেতু এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ, তার মানে আমি যদি জে ক্রস আই করি সমান পাবো মাইনাস কে ক্যাপ। আমি কে ক্রস জে করবো, কে থেকে জে, তাহলে মাইনাস আই ক্যাপ, আর আই ক্রস কে সমান হবে মাইনাস জে ক্যাপ। অর্থাৎ ঘড়ি কাটার দিকে যদি যায়, প্রথম দুটোর ভেক্টর গুণ তৃতীয়টার হবে, প্রথম দুটোর তৃতীয়টা, প্রথম দুটোর তৃতীয়টা। আর যদি বিপরীত দিকে চাই, তাহলে আই ক্রস কে করলে মাইনাস জে, কে ক্রস জে করলে মাইনাস আই, আর জে ক্রস আই করলে মাইনাস কে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা উপাংশ আকারে যেটা আমরা লিখেছিলাম, সেটা এদের কি হবে সেটা তো বিস্তারিত করে লিখতে পারি। যেমন ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর, তাদের উপাংশ হলো আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড, আর বি ভেক্টর সমান আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তাহলে এ ক্রস বি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, এটাকে লিখবো আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড ক্রস আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। প্রথম হচ্ছে এর সঙ্গে সেই আগের মতো তিন দিকে 9টা টার্ম পাবো, আই ক্রস আই এ এক্স বি এক্স প্লাস আই ক্রস জে এ এক্স বি ওয়াই প্লাস আই ক্রস কে এ এক্স বি জেড প্লাস জে ক্রস আই এ ওয়াই বি এক্স প্লাস জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই প্লাস জে ক্রস কে এ ওয়াই বি জেড। শেষ তিনটে কে ক্রস আই এ জেড বি এক্স, কে ক্রস জে এ জেড বি ওয়াই প্লাস কে ক্রস কে এ জেড বি জেড। এই টার্মটা এবং এই টার্মটা, এই তিনটে পদের গুণফল আমরা কত পাবো, এই তিনটে পদের প্রত্যেকটা যেহেতু শূন্য,
তাই তিনটি পদের গুণফল আমরা শূন্য পাবো। কারণ আগের পাতাতে লিখলাম যে আই ক্রস আই সমান নাল ভেক্টর, এটা সমানও শূন্য ভেক্টর, এটা সমানও শূন্য ভেক্টর। তাহলে বাকি টার্মগুলো পাবো। বা আই ক্রস জে আমরা এই ভুলে গেলে এরকম করে লিখবো আই জে কে, আই ক্রস জে সমান কি কে ক্যাপ, তাহলে কে ক্যাপ এ এক্স বি ওয়াই প্লাস কি আছে আই ক্রস কে, আই ক্রস কে তাহলে কি হবে মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড প্লাস জে ক্রস আই তাহলে মাইনাস কে ক্যাপ এ ওয়াই বি এক্স প্লাস জে ক্রস কে মানে আই ক্যাপ এ ওয়াই বি জেড প্লাস কে ক্রস আই মানে জে ক্যাপ এ জেড বি এক্স প্লাস কে ক্রস জে মানে মাইনাস আই ক্যাপ এ জেড বি ওয়াই। দেখো দুটো আই ক্যাপ, দুটো জে ক্যাপ, দুটো কে ক্যাপ পেয়েছি, তাহলে আমরা কমন নেবো। এই যেমন ধরো আই ক্যাপ পেয়েছি একটা টার্ম, তাহলে আই ক্যাপ এ ওয়াই বি জেড, আর একটা পেয়েছি এটা মাইনাস এ জেড বি ওয়াই। এই সাপেক্ষ দুটোতে তো শুধু পাল্টে গেছে, ওয়াই জেডটা এখানে চলে এসেছে, মানে এই টার্মটা পেয়েছি আর এটা। তেমনি জে নিয়ে এই একটা জে আর এই একটা জে, তাহলে প্লাস জে ক্যাপ এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ এ এক্স বি ওয়াই প্রথম টার্মটা মাইনাস এটা এ ওয়াই বি এক্স। এটাই হলো এ ক্রস বি এর যখন আমাদের থাকবে উপাংশ আকারে তখন তার রাশিমালা। এবার এটা তোমাদের অনেক কঠিন লাগতে পারে, ধীরে ধীরে করতে হবে, ভুল করলে হবে না। তবে ডিটারমিনেন্ট আকারে একটা সহজ নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিটারমিনেন্ট আকারে সহজে কী করে পাওয়া যায়, যে যখনই কোনো দুটো ভেক্টরের, আমি ধরে নিচ্ছি যে তোমার সব ডিটারমিনেন্ট জানো, সেই হিসাবে কিন্তু করছি। হ্যাঁ, যে এ ক্রস বি বার করতে দেবো, তখন আর কী করবো না, ফার্স্ট রোতে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো, সেকেন্ড রোতে কী লিখবো এর উপাংশগুলো, এর উপাংশ কী ছিল এ এক্স এ ওয়াই এ জেড। তৃতীয় রোতে কি লিখবো বি এক্স বি ওয়াই বি জেড। এই ডিটারমিনেন্ট আমরা জানি যে এটাকে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। এভাবে তোমরা শিখেছো। এটাকে বলে A11 এলিমেন্ট, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা 3/3 ডিটারমিনেন্ট। হ্যাঁ, তাই 3/3 মানে তিনটে পদ আছে, এদিকে তিনটে, এদিকে সেকেন্ড 3/3 বলছে। এর এক্সপানশন করতে জানো, এক্সপানশন কি করে করতে হয়? এই প্রথমটা এটাকে বলা হয় রো নাম্বার, এটা হলো কলাম নাম্বার। ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম। নিয়ম অনুযায়ী -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। তাহলে এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম কত হবে? -1 টু দি পাওয়ার 1 + 1 মানে -1 টু দি পাওয়ার 2 মানে 1, -1 ইন্টু -1 মানে প্লাস। তারপরে দেখো 1 + 3 মানে মাইনাস, তারপর 1 + 3 মানে 4, -1 টু দি 4 মানে প্লাস। সেই জন্য বলা হয় সেম অপোজিট সেম। এটার সেম অপোজিট সেম মানে চিহ্নটা হয় -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম ইন্টু ফার্স্ট টার্ম। যে ফার্স্ট টার্মটা যেটা যেহেতু প্রথম কলামে আমি ধরছি এবং প্রথম রো, তাই প্রথম কলাম প্রথম রো ভুলে যাবো, দিয়ে বাকি যে দুটো থাকে তাদের কোনাকুনি গুণ। তাহলে এটাকে একবারে লিখবো আই ক্যাপ ইন্টু কি লিখবো, এটা ভুলে যাবো, এটা ভুলে যাবো। তাহলে কি থাকছে? এই চারটে থাকছে, যে এদিক থেকে এদিকে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে, এবার পরেরটা কি হবে? মাইনাস। কেন? এটা সেম হলে এটা অপোজিট হয়, তাহলে এখানে মাইনাস চিহ্ন দেবো, দিয়ে জে ক্যাপ দেবো, মাইনাস দিয়ে জে ক্যাপ দেবো। এটা ভুলে যাব আর এটা ভুলে যাবো, তাহলে কি পড়ে থাকে? এ এক্স বি জেড আর এ জেড বি এক্স, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, বজ্রগুণের মতো। আর শেষ কি হবে? -1 + 1 + 3 মানে 4 প্লাস হবে কে ক্যাপ ইন্টু এটা ভুলে যাবে, এটা ভুলে যাবো। তাহলে কি থাকে? এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আগে যে ফর্মুলা আমি শিখেছিলাম সেই ফর্মুলার সাথে এটা একই। হ্যাঁ, একটু আগে যেটা বললাম এইটা আর এটা একই, কিন্তু তুমি এখানে লক্ষ্য করবে এখানে প্লাস দিয়েছি, এটা মাইনাস দিচ্ছি, কিছু যায় আসে না, কারণ এখানে দেখো এইটিকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি।
এটা এ এক্স বি যেটা মাইনাস ছিল এটা প্লাস ছিল, এখানে এটাকে মাইনাস দিয়ে এটাকে প্লাস দেওয়া আছে, ঠিক আছে, দুটো একই। ওই জন্য কি করে অনেকে এটাকে প্লাস আনার জন্য, আমরা তো সবসময় বাঁ দিক থেকে টার্ম গুণ কোথায়, তাই এটা গুণ না করে মাঝেটাকে বলায়, তখন এ জেড বি এক্স করে দেয়, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, যদি এটা প্লাস ধরো। কিন্তু নিয়মটা তো ডিটারমিনেন্টে তাই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে এখানে ওয়ান ওয়ান এলিমেন্ট মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু মানে প্লাস, আর এটাতে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু মানে থ্রি, সমান হচ্ছে মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ান। সেই জন্য নিয়ম অনুযায়ী করলে এটা সেম, এটা অপোজিট, এটা সেম, এটা হবে। আশা করি এ ক্রস বি তোমাদের এইগুলো সব স্কেলার সংখ্যা দেওয়া থাকবে, সঙ্গে এগুলো আমরা নির্ণয় করতে পারবো। আর একটা জিনিস দেখে নিই যে গ্রাফিক্যালি যে এ ক্রস বি এর মান কি বোঝায়। গ্রাফিক্যালি অনেক সময় বলে যে দেখাও যে এ ক্রস বি একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান দেখায়। কি করব না, ধরো আমার কাছে এটা হলো এ, এটা হলো বি, তাহলে আমি এই কর্ণটা টানবো ডট ডট করে, তাহলে এখান থেকে কর্ণ থেকে এটা করলে লম্ব টানলে ত্রিভুজ ক্ষেত্রফল পাবো। এটি যদি অন্তর্বর্তী কোণ থিটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, ধরো আমি নাম দিই পি কিউ, নাম দিই নাকি পি কিউ আর এস। এই ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল সমান কি লিখতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু এর উচ্চতা, মানে এস থেকে এখানে ধরো লম্বটা কি যে ওতে আসছে, তাহলে এসও, তাহলে হাফ ইন্টু পি কিউ মানে এ এর মান এ, আর এসও মানে কি এই বি এর এইটা, তাই তো। তাহলে এটা কি বিটাকে যদি ভাঙতাম আমি এই উপাংশ আর এই উপাংশ, তাহলে এদিকে বি কস থিটা, এদিকে বি সাইন থিটা, তার মানে এটা হবে বি সাইন থিটা, তার মানে হাফ ইন্টু এ বি সাইন থিটা, মানে হাফ ইন্টু এ ক্রস বি এর মানটা, এ ক্রস বি এর মানটা। তাহলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত, পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ পি কিউ আর এস এর ক্ষেত্রফল, আর এটা 2 ইন্টু হাফ এ ক্রস বি এর মান, তার মানে এ ক্রস বি এর মানের সাথে সমান, তাই তো, এ ক্রস বি এর মানের সাথে সমান। তাহলে এই গেল তোমাদের স্কেলার গুণ আর ভেক্টর গুণ। এবার আমরা একটু সামান্য জিনিস শিখে দিই যে ভেক্টর গুণের কোথায় প্রয়োগ আছে। ভেক্টর গুণে আমরা বিস্তারিত প্রয়োগ আমাদের এই ক্লাস 12 আছে। একটা উদাহরণ যেমন বলি যে কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে ধরো ইলেকট্রন যাচ্ছে, তাই ইলেকট্রন উপর কে আছে লোরেন্জ বল F1 কিউ ইন্টু ভি ক্রস বি, মানে ভি বেগে ইলেকট্রন ছুটছে, কোথায় রাখা আছে ইলেকট্রনটা, একটা সুষম চৌম্বক ক্ষেত্র বিতে, তাহলে ওর কি বল অনুভব করছে সেই বলটা হবে F1 কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে আমরা তোমার ভেক্টর প্রোডাক্টের প্রয়োগ আমরা দেখতে পাবো। এছাড়া অনেক প্রয়োগ আছে, আমরা ধীরে ধীরে শিখবো। এই পর্যন্ত থাক আজকে, এটা শুধু স্কেলার এবং ভেক্টরের গুণটাই বললাম, হ্যাঁ, এবং এদের প্রয়োগটা।